আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মালেক মামার ভাইরাল ভাপা পিঠা। বিশ্বাস করবেন না, যারা এই পিঠাটা এখন না খেয়েছেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক মজার। চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই পিঠাটা তৈরি করছি। এই জন্য এখানে 1 কাপ পোলার চালের গুঁড়া নিয়েছি। মালেক মামা কিন্তু পোলার চালের গুঁড়াটাই ব্যবহার করে পিঠাটা বানানোর জন্য। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, সামান্য পরিমাণ লবণ, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নিব। আমি এই ডোটা অল্প অল্প করে দুধ দিয়ে তৈরি করে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করতে 1/2 কাপের মতো দুধ প্রয়োজন হয়েছে। মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চালের গুঁড়া হাতে নিয়ে মুঠ করে নেবেন। যদি চালের গুঁড়োটা সহজে ভেঙে না যায় তাহলে বুঝবেন আপনি যে মিশ্রণটা চাচ্ছেন সেটা পারফেক্ট হয়েছে। এখন একটি বাটি নিয়েছি, আর একটি চালনি নিয়ে তার মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পিঠার জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অনবরত নাড়াচাড়া করলে দেখবেন বাটিতে পিঠার মিশ্রণ পড়ছে। আমাদের সেই পিঠার মিশ্রণটাই দরকার। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ, 1/4 কাপ নারকেল কোরানো, 1/2 কাপের মতো খেজুরের গুড়। অবশ্যই এখানে খেজুরের গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি পিঠাটা একটা পুডিং মোল্ডে তৈরি করব। এখন পুডিং মোল্ডে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আলতো হাতে একটু চেপে নিচ্ছি। এখন পিঠাটা চুলার ভাপে বসিয়ে দিব। চুলায় একটি ছিদ্রযুক্ত পাতিল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা নেট বসিয়ে দিয়েছি। এখন পিঠাটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সুতি কাপড় ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর চুলা থেকে বের করে নিয়েছি। পিঠাটা কিন্তু এখনো গরম আছে, আর এই পিঠাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। যারা এখনো এই পিঠাটা তৈরি করে খাননি অবশ্যই তৈরি করে নেবেন। আপনারা যে নর্মাল ভাপা পিঠাটা খান সেটার স্বাদ কিন্তু ভুলে যাবেন। যখন আমি এই পিঠাটা তৈরি করছিলাম পুরো বাড়ি একটি সুন্দর গ্রান ছড়িয়ে গেছে। ঘরের সবাই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।